রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধা কৃষ্ণ সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, কিছু ড্রেস বানানো হয়েছে, উলেন ড্রেস। তো এই ড্রেসগুলো 18 ইঞ্চি রাধা কৃষ্ণের জন্য বানানো হয়েছে, আর এটা কমপ্লিট অর্ডারেই বানানো হয়েছে। আমি রেগুলার ভিডিওগুলো দিতে পারছি না, কারণ একটা সিজন চেঞ্জের জন্য শরীর ভীষণভাবে খারাপ, জ্বর, এই ধরনের সমস্যা তো রয়েছে। বাট এত অর্ডার পড়েছে, বিশেষ করে উলেন ড্রেসগুলো, যার জন্য আমার ক্ষেত্রে রেগুলার এবং ভিডিও ড্রেস তো বানাচ্ছি, বাট ভিডিও সেইভাবে করে উঠতে পারছি না। তো যাই হোক, এটা কিন্তু অর্ডারেই বানানো হয়েছে 18 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য। তো কি বানিয়েছি 18 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য, যেমন ধরনের পোশাকটা বানানো হয়েছে, তো ডিটেলস শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে রাধারানীর লেহেঙ্গা। আর যেহেতু যার জন্য পোশাকটা বানানো হয়েছে তার কিন্তু চরণ কমল থাকবে না, তো এর জন্য পোশাকটা কিন্তু হাইটে আবার অনেকটা ছোট হয়ে গেছে। চরণ কমল থাকলে তখন একটু লম্বায় আবার বেড়ে আসতো, বাট যেহেতু চরণ কমল নেই, তাই কিন্তু এই ড্রেসটা যেমনভাবে বানানো হয়েছে দেখতে পাচ্ছ, লং হাত রেখেছি। আর এখানে না 2 লেয়ার রাখা হয়েছে। কালারটা সেই দিদিভাইয়ের পছন্দ করে দেওয়া হয়েছিল, মানে সেই দিদিভাই কালারটা পছন্দ করে বলে দিয়েছিল যে এই কালারের বানাতে, তো সে তারই পছন্দ অনুযায়ী কিন্তু পোশাকটা বানানো হয়েছে। এখানে কিন্তু কাস্টমারের পছন্দ অনুযায়ী পোশাকগুলো বানানো হয়। এবারে যদি দেখি কোনো জিনিসটা আমার কাছে নেই, আমি চেষ্টা করি সেম জিনিস নিয়ে দিতে, বা সেম জিনিস এনে সেইভাবে বানিয়ে দেওয়ার। এই পোশাকটা বানাতে প্রচুর সময় লেগে যায়, প্রচুর সময়। এবারে পোশাক অনেক রকমভাবে বানানো যায়, যেমন এই ধরনের যে ড্রেসটা বানানো হয়েছে, এই ড্রেসের এখান থেকে এত দূর পর্যন্ত আসবে, আর তার নিচে শুধু গ্রিন বর্ডার পর্যন্ত থাকবে। তখন কিন্তু এই যে বাড়তি, এখান থেকে যে এত ইঞ্চির এই বাড়তি রয়েছে, এই বাড়তিটা থাকবে না। তো তখন তার প্রাইস একরকম থাকে। যখন এটা আসে, এটা কমপ্লিট যখন নিচে এইভাবে লুক দেওয়া হয়, এর প্রাইসও আলাদা হয়। আবার যখন দেখবে যে এইগুলো বানানো হচ্ছে না, তখন তার প্রাইস কিন্তু অন্যরকম থাকে। আবার যখন এগুলো বানানো হয়ে যায়, তো তখন এর প্রাইসটা আবার একটু বেশি পড়ে যায়। তো এইভাবে কিন্তু পোশাকের প্রাইস নির্ধারণ করা হয়। যেমনভাবে কাজ হবে, যেমন ডিজাইন হবে, তার উপরে কিন্তু পোশাকটার প্রাইস নির্ভর করবে। এবারে অনেকের পছন্দ থাকে যে আমি ওপরটা বানাবো, ওপরের এগুলো বানাবো না, এটা বানাবো, আর তলার এতটা পর্যন্ত বানাবো, বা আমার এটা চাই, এই দুটো বানানো হবে না। তখন কিন্তু তার পছন্দ অনুযায়ী সেইভাবে বানিয়ে দেওয়া হয়। তো দেখছো, এটা একটা রাধারানী ড্রেস। আর দেখো ব্যাক সাইড, দেখো যেখানে আমি এভাবে ফিতে বানিয়ে দিয়েছি, এগুলো বাঁধতে খুব সুবিধা হয়, এটাও রয়েছে। তো আমি এইভাবে ফিতে বানিয়ে দিয়েছি। আর এই পোশাকটার সঙ্গে দেখছো যে কতটা লম্বা, কতটা বড় একটা ওড়না দেওয়া হয়েছে। কত বড় একটা ওড়না দেখতে পাচ্ছ। একটা ক্যাপ বানানো হয়েছে রাধারানীর জন্য। তো রাধারানীর জন্য যে ক্যাপটা বানানো হয়েছে, দেখছো যে কেমন ধরনের ক্যাপটা। আর এই ধারে না এইভাবে বর্ডার বানিয়েছি, একটু আলাদা রাখতে চাইছিলাম, তো এই বর্ডারটা বানিয়ে দিয়েছি। বেশ খুব সুন্দর একটা লুক আসছে। এই হলো রাধারানীর ড্রেসের একটা কমপ্লিট সেট, যেখানে থাকছে এই ড্রেসটা, আর সঙ্গে একটা টুপি, আর থাকবে একটা চাদর বানিয়ে দেওয়া হয়েছে। টোটালি এটা কিন্তু উলের বানানো। এবারে দেখাবো যে শ্রীকৃষ্ণের জন্য কি বানানো হয়েছে। দেখো, শ্রীকৃষ্ণের জন্য এমন একটা পা প্যান্ট বানানো হয়েছে, যেটা দেখছো যে কেমন। দেখো, যেহেতু 18 ইঞ্চি রাধাকৃষ্ণ, যেহেতু 18 ইঞ্চি শ্রীকৃষ্ণ, তা প্যান্টটা দেখো এখানে এতটাই রাখা হয়েছে, 8.5 রেখেছি। পা প্যান্টটা কিন্তু 8.5 রেখেছি। 9 হলে মানে পা প্যান্টটা 9 করা যায়, 8.5ও করা যায়। তো আমি এখানে 8.5 রেখেছি পা প্যান্টটা।
আর বানিয়েছি একটা কোমর কাঞ্চনি। দেখো এই সুন্দর একটা কোমর কাঞ্চনি বানিয়েছি, যেটা প্যান্টের ওপরে এটা পরার জন্য। আর কোমরে কিন্তু এর দড়িও দিয়েছি পরানোর সুবিধার জন্য। আর দেখো এখানে কিন্তু আমি এই একটা জামা রেডি করেছি, কৃষ্ণের ফুল হাতা জামা। আর পিছনে কিন্তু এখানে এই বোতাম লাগিয়েছি, বাট এই হাতটা আমি না দড়ি লাগিয়েছি, এইভাবে ফিতে বানিয়ে দিয়েছি। দেখো এই হাতটা আমি এইভাবে ফিতে বানিয়ে দিয়েছি আর খোলা রেখেছি। এর একটাই কারণ হচ্ছে আমি এই সাইডটা পুরোটা খোলা রেখেছি, কারণ যে দিদিভাইয়ের যে রাধাকৃষ্ণ, তো শ্রীকৃষ্ণের হাতটা না এইভাবে এই জায়গায় বুকের সঙ্গে হাতের টাচ রয়েছে, যার জন্য আমি এটা খুলে রেখেছি। তো এটা গেল শ্রীকৃষ্ণের পোশাক। আর দেখো সুন্দর একটা ক্যাপ বানিয়ে দিয়েছি উলের, আর একটা গলবস্ত্র হিসেবে যেটা দেবে সেটা একটা সিম্পল একটা বোনাই রয়েছে। তো সিম্পল একটা বোনাই রয়েছে যার, সেটা দিয়েছি এই ড্রেসটার সঙ্গে। আচ্ছা, আর শ্রীকৃষ্ণের পাজামার সঙ্গে অনেকে কোমর কাঞ্চনি রাখতেও চায় না, বাট কোমর কাঞ্চনি যদি না থাকে তখন কিন্তু এর আবার প্রাইসটা আলাদা হয়ে যায়। আর এইভাবে জ্যাকেট বানানো হয়েছে। এই যে কোমর কাঞ্চনিটা বানানো হয়েছে এটা কিন্তু অনেকটা লংও বানানো যায়, যে যার যেমনটা পছন্দ। আর এইভাবে আমি কমপ্লিট ড্রেসগুলো বানিয়েছি। আর বানানো হয়েছে আরও এক দিদিভাই, যার গোপাল সোনাদের জন্য এখানে পঞ্চু রেডি করা হয়েছে। তো এটাও যেহেতু অর্ডারেই বানানো হয়েছে, সবটাই কিন্তু আমি অর্ডারেই বানাই। আমি মানে আমার সময় হয়ে ওঠে না যে এক্সট্রাভাবে বানিয়ে রাখার। তো এই দেখো 3 নম্বর গোপাল সোনাদের জন্য কিন্তু এখানে 3টে পঞ্চু হওয়ার কথা, যদিও এখানে 2টো রয়েছে, আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের জন্য। তো এই সমস্ত ড্রেসগুলো কিন্তু সময় লাগে, প্রচুর সময় লাগে। হাতে বানানো উলের পোশাকগুলো বানাতে প্রচুর সময় লাগে। কমপ্লিট ড্রেস, যে ড্রেসটা যাবে 18 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য। তাহলে বন্ধুরা পোশাকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে, কারণ তোমাদের কমেন্টও আমাদের অনেক বেশি ইন্সপায়ার করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আবার আসবো পরের কোনো এক ভিডিও নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।